হেক্সাডেসিমাল থেকে মনে করো তোমার হেক্সাডেসিমাল হচ্ছে এর মান হচ্ছে তোমার 14। হ্যাঁ, এই হেক্সাডেসিমাল যে 14, এই 14কে তোমার ডেসিমালে নিতে হবে। তার মানে কি 14 এটাকে তোমাকে নিতে হবে কিসে, ডেসিমালে। এটা আমরা কোশ্চেনটা লিখলাম। এবং কোশ্চেনের অ্যান্সারিংয়ের সময় আমরা এইভাবে লিখবো, প্রথমে লিখবো E16 সমান এত। সুতরাং এটাকে যেহেতু ডেসিমালে নিব, রুলসটা হচ্ছে এর যে মান, সেই মানটা তোমার লিখতে হবে। এর মান লিখে পরে 14, এখানে 16 আছে না, 14 সাথে তোমার 16 গুণ হবে, 0 থাকবে উপরে। আর ওপাশে তোমার এখানে যে অ্যান্সারটা আসবে 14 গুণ 16, এটা এরকম হবে 14 গুণ 1 হবে, কারণ 16-র উপরে 0 পাওয়ার থাকলে তখন সেটা অ্যান্সার 1 হয়। তাহলে তোমার উত্তর হবে 14, কারণ এটার মান হচ্ছে তোমার 14 ডেসিমাল। বুঝছো? আর ধরো এখানে সংখ্যাটা একটু বড় আছে। কেমন বড়? মনে করো আছে হচ্ছে 2E, এত হেক্সাডেসিমাল সমান কত ডেসিমাল, এরকম যদি থাকে তখন তোমাকে কি করতে হবে, এখানে 2 এটা লিখবা, এখানে একটা যোগ চিহ্ন দিবা, এখানে আবার লিখবা, তারপর এখানে তোমার আসবে সমান চিহ্ন। কী করবা, এখানে গুণ চিহ্ন দিবা, এখানে গুণ চিহ্ন দিবা, এই পাশে 16 লিখবা, এই পাশে 16 লিখবা। তুমি এই যে দেখো, এটা হচ্ছে আমার ডান সাইড, এটা হচ্ছে আমার বাম সাইড। তুমি ডান সাইড থেকে বামে যাবা, এখানে হবে তোমার 0, এখানে হবে তোমার 1। এরকম করে করতে হবে। করার পরে আমরা এর মানটা কি লিখছিলাম মনে আছে? এর মান ছিল 14, তাহলে 2 গুণ 16, এটার উত্তর হয় 32। 2 গুণ 16 32, যেহেতু 16-র উপর পাওয়ার 1 থাকলে সেটা 16ই থাকে। যোগ হচ্ছে তোমার 14 গুণ 16-র উপরে যদি 0 থাকে তাহলে এটার মান হয় 1, তাহলে এটা 14ই থাকবে। পরবর্তীতে যোগ করে অ্যান্সার হবে 4 আর 2 6, 3 আর 1 4, 46 ডেসিমাল। এটা হচ্ছে এটার উত্তর।